ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যা বহু প্রাচীন এক নগর। আর এই কলকাতা তার বুকে বছরের পর বছর লুকিয়ে রেখেছে নানা রহস্য ঘেরা সব স্থান, যার সম্পর্কে জানলে আমরা একদিকে যেমন হব শিহরিত, তেমনি অন্যদিকে হব রোমাঞ্চিত। আজ আমরা তেমনই তিনটি মারাত্মক ভুতুড়ে জায়গা, যা স্বয়ং কলকাতা তার বুকে রেখেছে, তা নিয়ে জানব। আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য, আর সেই সঙ্গে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে আসি সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান। এটি প্রতিষ্ঠা করা হয় ইংরেজ আমলে 1767 সালে। বিশাল বিশাল ঘন গাছপালা, আলো আঁধারে ঘেরা এই গোরস্থান। এখানে প্রবেশ করা মাত্রই সিদ্রা বেয়ে নেমে আসে শীতল এক স্রোত। তৎকালীন ব্রিটিশ সৈন্যদের কবর এখানে সবথেকে বেশি পাওয়া যায়। লোকমুখে শোনা যায় নাকি রাত হলেই শোনা যায় নানা আওয়াজ। এমনকি এর পাশ দিয়ে যদি কোনো পথচারী হেঁটে গেলে তারাও শুনতে পায় গোরস্থানের ভেতর থেকে নানা আওয়াজ, যা মোটেই কোনো স্বাভাবিক আওয়াজ নয়। একবার তো ঘটে এক আশ্চর্য ঘটনা। বিখ্যাত পরিচালক সন্দীপ রায়ের ফেলুদা সিরিজগুলির মধ্যে অন্যতম গোরস্থানে সাবধান সিনেমার শুটিং চলাকালীন একবার একটি গোরস্থানের সমাধির দরজা খোলা হয়েছিল। তাতেই ঘটে বিপত্তি। অদ্ভুত সব আওয়াজ আর ছায়া দেখে চমকে উঠল সবাই। এরপর থেকে আর কোনো দরজা খোলার সাহস পায়নি কেউ। পর্যটকরা আসে বটে, কিন্তু বিকাল থাকতেই সবাই সেখান থেকে চলে যায়। একবার এক পর্যটক ছবি তোলার সময় সাদা পোশাকে এক অদ্ভুত মহিলাকে দেখে অসুস্থব্দি হয়ে পড়ে। স্থানীয়রা যারা এখানে আশেপাশে থাকে, তারা বিকালের পর বাড়ির জানালা দরজা অবধি খোলা রাখতে সাহস পায় না। এবার আসি 2 নম্বর, কলকাতার উইপ্রো অফিস। বলা হয় হঠাৎই নাকি অফিসের ফাইল, সব কাগজপত্র সব এদিক ওদিক নিজে থেকেই হয়ে যাচ্ছে এবং সরে যাচ্ছে। এমনকি নিজে থেকে সব টেবিল চেয়ার অবধি সরে যায়। শোনা যায় এই অফিসের 4 তলায় ঘটে বেশি ভুতুরে সব কাণ্ড কারখানা। সল্টলেকের এই অফিস যেখানে তৈরি হয়েছে, জায়গাটি ছিল বিশাল জলাশয় আর জঙ্গলে ভর্তি। এমনকি একসময় এটিতে একটি পরিত্যক্ত কবরস্থানও নাকি ছিল। ফাঁকা পড়ে থাকার কারণে জায়গাটিতে খুন খারাপি, ডাকাতি ছিল প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। এমনকি প্রচুর আত্মহত্যাও ঘটেছে এখানে। অফিসে কর্মরত নাইট গার্ডরা শুনিয়েছে নানা সব ভৌতিক অভিজ্ঞতা। 4 তলা থেকে রাত বেরোলেই শোনা যায় নারী কণ্ঠ, সেই সঙ্গে আর্তনাদ। 3 নম্বর হলো আকাশবাণী ভবন। এই গ্যারিস্টন প্লেস হলো কলকাতার অন্যতম ভুতুরে ঠিকানা। কলকাতা আকাশবাণী পুরানো অফিস এই গ্যারিস্টন প্লেস বরাবরই ভুতুরে। এই ভবনটিতে রয়েছে বিশাল বিশাল সব লম্বা বারান্দা ঘর, যা অশরীরীর উপস্থিতি যথেষ্টভাবে জানান দেয়। একসময় ছিল খুবই জনপ্রিয় রেডিও স্টেশন এটি। স্টুডিওতে কাজ করতে করতে হঠাৎই অনেকে দেখতে পেয়েছে ইংরেজ সাহেবের পোশাক পরে কেউ যেন আপছায়া অবস্থায় দাঁড়িয়ে আছে। অনেকে আবার দেখেছে এইসব ছায়ামূর্তি সব ফাইলপত্র নড়াচড়া করছে, ঠিক যেন তারা কিছু অতীতের কাগজপত্র খুঁজছে। আবার অনেকের কাছে শোনা যায় মধ্যরাতে রেকর্ডিং চলার সময় কেউ যেন রুমের বাইরে দাঁড়িয়ে নজর রাখছে তাদের উপর। এখানকার কর্তব্যরত কর্মীদের কাছ থেকে জানা যায় এখানে নাকি রাত্রিবেলায় নানা বাদ্যযন্ত্র বাজানোর শব্দ অবধি শোনা যায়। এমনকি হঠাৎই রেকর্ড রুমের আলো ও যন্ত্রাংশ সব জ্বলে ওঠে। তো আপাতত এটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক, ভিডিওটিকে শেয়ার ও কমেন্ট করবেন, ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।